হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আনবাউন্ড লাইফের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। দেখো, আমি আজকে বাজার থেকে কিছু সবজির বীজ কালেক্ট করেছি। ছোটোবেলায় অনেকবার বিভিন্ন সবজির গাছ বসিয়েছি। তখন বাবা ছিল, বাবা চাইতো যে আমি গাছ বসাই। যার থেকে প্রেরণা পেলাম, উৎসাহ পেলাম, যে প্রথম গাছকে ভালোবাসতে শেখালো, আজকে তাকে মনে করেই আমার বাগানে প্রথমবার সবজি চাষ শুরু করছি। তোমাদেরকেও বলবো, তোমরা যারা বাগান করো, বাগান করতে ভালোবাসো, তারা ফুল গাছের পাশাপাশি কিছু সবজি গাছ করতে পারো। এতে বাড়ির প্রয়োজনটা মিটবে, তার থেকেও অনেক বেশি তুমি আনন্দ পাবে। বাইরে তো সবজি সবসময় আমরা কিনতেই পারি, সেটা তো আমাদের হাতে রইলই। একটু নিজেরাও যদি চেষ্টা করে কিছু করা যায়, সেটা তো খারাপ নয়। আমি কয়েক ধরনের বীজ কালেক্ট করেছি। এর মধ্যে কিছু বীজ 24 ঘন্টা আগে ভিজাবো, আর কিছু বীজ আমরা দিনের দিন ভিজিয়ে বসিয়ে দেব। যে কোনো বীজকে ভেজানোর আগে বা বসানোর আগে অবশ্যই ফাঙ্গিসাইড দিয়ে শোধন করে নেবে, কারণ অনেক সময় বীজে ফাঙ্গাস অ্যাটাক করে। তো সেক্ষেত্রে ফাঙ্গিসাইড ইউজ করলে আমাদের আর ভয় থাকে না। উচ্ছে, করলা, লাউ এরকম কিছু কিছু সবজি রয়েছে যার বীজগুলোকে 24 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয়। তো দেখো, এখানে আমি ফাঙ্গিসাইডে শোধন করে উচ্ছে, করলা আর লাউয়ের বীজ নিয়েছি। এগুলোকে আমি একটা সুতির কাপড়ের মধ্যে করে ভেজাবো। সুতির কাপড়ে রেখে ভেজালে সুবিধা হয় এটাই যে অনেক সময় বীজকে জলে ভেজালে বীজের দুপাশই সমান জলে ভেজে না। তো সেক্ষেত্রে যদি আমরা বীজগুলোকে একটা কাপড়ে মুড়ে নিই, তাহলে সেই কাপড়টাকে পুরোপুরি জলের মধ্যে ডুবিয়ে দিতে পারবো, আর তাতে বীজটা সব দিক থেকেই সমানভাবে ভিজবে। এবার এই পাত্রটাকে আমরা রেখে দেব ছায়াযুক্ত স্থানে। একদিন পার হয়ে গেছে। পরদিন সকালবেলা আমি অন্যান্য যেসব বীজগুলো ছিল সেগুলোকে ফাঙ্গিসাইড জলে ভিজিয়ে নিয়েছি। আমি সার্ফ পাউডার ইউজ করেছি। তোমাদের যাদের কাছে যেই ফাঙ্গিসাইড থাকবে সেটাই তোমরা ইউজ করতে পারো। নার্সারি থেকে আমাকে বলে দিয়েছিল এই বীজগুলোকে জলে ভেজাতে হবে না, কিন্তু বীজগুলোকে যেহেতু একটু ফাঙ্গাস মুক্ত করতে হবে, সেই জন্য আমি সার্ফ পাউডারে তো ভিজিয়েই নিয়েছি। তারপরে সেখান থেকে তুলে নর্মাল জলের মধ্যে খানিকক্ষণ সময় দিয়ে রাখলাম। বীজগুলোকে যেহেতু জার্মিনেশনের জন্য দেব, তাই 10 মিনিট যদি ভেজানো থাকে তাতে ক্ষতি হবে না, বরং উপরের পর্দাটা নরম হয়ে গেলে অঙ্কুরোদ্গমে সহযোগিতাই হবে। এই দেখো, আমার আগের দিনে জলে ভেজানো পুঁটলিটা, এটাকে খুলে নেব। দেখো বীজগুলোকে এখন কতটা হেলদি দেখাচ্ছে। বীজকে জার্মিনেশনে দেওয়ার জন্য আমি প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি, আর তার পাশে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। সব বীজকে একটা বড় পাত্রের মধ্যে দিয়ে সেখান থেকে চারা বের করে নেওয়ার প্রসেসটা আমার ঠিক পছন্দ না, তাই আমি আলাদা আলাদা গ্লাসেই বীজগুলোকে বসাবো। বীজ থেকে চারা বের হয়ে যখন পুরোপুরি রুট বাউন্ড হয়ে যাবে, তখন আমি ফাইনালি প্রতিস্থাপন করব। যেহেতু বীজকে জার্মিনেশনের জন্য এই মাটিটা ব্যবহার করছি, তাই এখানে শুধু গার্ডেন সয়েলই নিয়েছি। আর মাটিটা রোদে শুকানো একদম ঝুরঝুরে মাটি, এতে করে বীজ জার্মিনেশনটা ভালো হবে। ডেলা মাটিতে চারা বের হতে একটু অসুবিধা হয়, তাই আমি একটু যত্ন করেই মাটিটা বানিয়েছি। এখন বসাচ্ছি উচ্ছের বীজ। উপরে সরু দিকটা উপরে থাকতে হবে, আর এই নিচের পার্টটা নিচে থাকবে। তো অনেকেই আছো বুঝতে পারো না, তো সেক্ষেত্রে তোমরা বীজটাকে এভাবে শুইয়ে দিতে পারো, তাতে করে সোজা উল্টোর আর কোনো ব্যাপার থাকবে না। বীজটা যেভাবেই জার্মিনেট হোক না কেন, তুমি চারাটা ঠিকঠাকভাবে পাবে। আর বীজ বসানোর পর উপর থেকে দিয়ে দিলাম এই ঝুরঝুরে মাটি। এরপরে বসিয়ে নিলাম লাউয়ের বীজ। মাটিটা ঝুরঝুরে থাকায় উপর থেকে যে মাটিটা আমি দেব, সেটাতে জলসেচটা খুব ভালো হবে। এভাবে বাকি বীজগুলোকেও বসিয়ে নেব। এখন বসাচ্ছি বরবটির বীজ। এই বীজগুলো লাল রঙের। এরপরে বসাচ্ছি ঝিঙে, তারপরে শসা, এবারে বসাচ্ছি ভেন্ডি। এত সবজির নাম শুনে মাথা ঘুরাচ্ছে নাকি? মাথা ঘুরালে কিন্তু চলবে না। গরমে এই সবজিগুলো অবশ্যই করতে হবে। সব ধরনের বীজ থেকে একটা করে তোমাদের বসিয়ে দেখালাম, বাদবাকি বীজগুলো আমি বসিয়ে নিয়েছি। এবার সেগুলোতে ওপর থেকে মাটি দিয়ে দিচ্ছি। এখানে যেসব বীজগুলো আমি চারা করতে বসিয়েছি সেগুলো সবই ইজি টু মেনটেন, তাই তোমরা ছাদে বা উঠোনে নিশ্চিন্তে এই চারাগুলো বসাতে পারো। অল্প যত্নেই অনেক ফলন পাবে। এবারে একটা স্প্রেয়ারের সাহায্যে সব গ্লাসগুলোতে আমি জল দিয়ে নিয়েছি।
এখানে কিন্তু অবশ্যই তোমরা স্প্রেয়ারের সাহায্যেই দেবে, কারণ যদি তোমরা অন্য কোনো মাধ্যমে জল দাও তাতে করে মাটিটা ওপর থেকে সরে যাবে। বীজ বসানোর কাজ আমার এবার কমপ্লিট হয়ে গেল। তো এবার অপেক্ষা কবে বীজ থেকে নতুন চারা গাছের জন্ম হবে আর পুরো গ্লাস জুড়ে তাদের শিকড় ছড়িয়ে পড়বে। আমার সাথে সাথে তোমরাও অপেক্ষা করো, আমি অবশ্যই তোমাদের আপডেট দেব। তোমরাও ছাদে হোক বা উঠোনে যেখানেই জায়গা পাও সবজি গাছ বসিয়ে ফেলো। ফুল গাছের সাথে সাথে সবজি গাছ করলে দেখবে উৎসাহ আরও বাড়বে। কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমার শেয়ার করা ইনফরমেশান বা আমার গল্পগুলো তোমাদের কেমন লাগছে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো। আজ তাহলে আসি, ভালো থেকো বন্ধুরা।